এই যে দেখছেন ধান, এই ধান কত পরিশ্রমের পর, কত কষ্টের পর মাথার ঘাম পায়ে ফেলে মাঠ থেকে ঘরে নিয়ে আসতে হয়, তা শুধু চাষি ভাইরাই জানেন। আর আপনারা জানেন আমাদের ধর্মে ধান হলো মা লক্ষ্মী। এখন নাস্তিক ভাইয়েরা প্রশ্ন করে যে কি তোমাদের ধর্ম? পৃথিবী হলো তোমাদের মা, গরু হলো তোমাদের মা, ধান তোমাদের মা। চলুন, নাস্তিক ভাইয়েরা যেহেতু ভক্তির ভাষা বোঝে না, যুক্তির ভাষা বোঝে, তাই তাদের একটু যুক্তি দিয়েই বোঝানো যাক। শোনো নাস্তিক ভাইয়েরা, শুধু জন্ম দিলেই মা হয় না, যে পালন করে সেও মা হয়। যেমন অনাথ শিশুকে যে পালন করে সে তার মা। বাচ্চাকে জন্ম দেওয়ার পর ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়, তারপর তাকে যে কুড়িয়ে নিয়ে যায়, পালন করে, সে তার মা। ঠিক একইভাবে এই ধরিত্রী মাতা আমাদের খাদ্য এবং জল দিয়ে পালন করে, তাই সে আমাদের মা। গোমাতা এক মাতৃহারা শিশুকে তার দুগ্ধ দিয়ে পালন করে, তাই সে তার মা। ঠিক একইভাবে এই শস্য আমাদের অন্ন দিয়ে পালন করে, আমাদের ক্ষুধা নিবারণ করে এবং চাষি ভাইদের পেট চালায়, তাই সে আমাদের মা। শোনো নাস্তিক ভাইয়েরা, আমাদের ধর্মের প্রত্যেকটি বিষয়ের পিছনে একটি যুক্তি রয়েছে, কিন্তু সেই যুক্তি দেখানোর লোকের অভাব। শুধু লোকের অভাব না, এই যুক্তি দেখানোর থেকে আমাদের ধর্মবিরোধী কথা বলে ধর্ম থেকে বিচ্যুত করার লোকের সংখ্যা অনেক বেশি। ধন্যবাদ। জয় সনাতন।